34 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণ নিয়ে আমডাঙ্গার আওয়ালসিদ্ধি চৌমাথা পথসভা করলেন ভূমিহারারা। জানা যাচ্ছে 34 নম্বর জাতীয় সড়কে জানুয়ারি মাসের 2 তারিখে সম্প্রসারণের কাজ শুরু হবে বলে খবর পায়। যে সমস্ত 34 নম্বর জাতীয় সড়কের পাশে ক্ষতিগ্রস্ত লোকজন আছে তারা তারপর 30শে ডিসেম্বর আমডাঙ্গা বিডিও অফিসে বিডিওর ঘরের সামনে 6 থেকে 7 ঘন্টা বিক্ষোভ দেখায় ভূমিহারারা। আজ তারা আওয়ালসিদ্ধি চৌমাথায় সকাল থেকে দুপুর পর্যন্ত পথসভা করে। তারপর মুড়ি ছোলা খেয়ে তারা আওয়ালসিদ্ধি এলাকায় চৌমাথা থেকে আধাটা পঞ্চায়েত পর্যন্ত পায়ে হেঁটে র্যালি করলেন। এদিন ভূমিহারাদের দাবি ছিল ন্যায্য ক্ষতিপূরণ দিতে হোক এবং 2013 সালের আইনে যা আছে সেই পরিমাণ ক্ষতি দিলে তারা স্বইচ্ছায় জাতীয় সড়কের পাশের জায়গা ছেড়ে দেবে। পঞ্চায়েত অফিস গত শুক্রবার বিডিও আমডাঙ্গার সঙ্গে যে বৈঠক ছিল 28 তারিখ, সেই বৈঠকে ওনার ব্যবহারের জবাব মানুষ দিয়েছেন। একটা সরকারি আধিকারিক, ব্লক উন্নয়ন আধিকারিক, তানার যে ভূমিকা সেই ভূমিকায় আমরা সন্তুষ্ট ছিলাম না। সেদিন সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে তিনি যেটা করেছেন সেটা নিঃসন্দেহে অমানবিক। তারপরও শেষমেশ তিনি যে কাজটা মানুষ তানাকে করতে বাধ্য করেছে সেটা ওই দিন লিখিত দিয়েছিলেন যে আমরা আপনাদের সঙ্গে আপনাদের সংখ্যা মতোই বসছি, এবং সেটা বৈঠক হয়েছিল। সেই বৈঠকে যেটা ঠিক হয়েছিল সেটা হচ্ছে 34 নম্বরের যে জট 2013 আইন, ডিএম লেভেলের যারা ছিলেন ওনাদের কথায় নবান্ন থেকে লোক ছিল, বিডিও ছিলেন, তানাদের যেটা কথা সেই কথাটা এরকমই ছিল। ক্ষতিপূরণ দেওয়ার 13 যে আইন সেই আইনি ভাষায় ডিএম একটা দিক, কাজেই ডিএমকে নিয়ে বসে এর নিষ্পত্তি দরকার, এর বাইরে এটার নিষ্পত্তি হবে না। সেখানে দাঁড়িয়ে তানারা তাদের প্যাডে লিখিত দিয়েছিল কমিটির ভাবনার কথা, এবং কমিটির পক্ষ থেকে আর্জি ছিল আমডাঙ্গার মাটিতেই ডিএমকে বসে নিষ্পত্তি করতে হবে। সেখানে দাঁড়িয়ে আমাদের লিখিত দিয়েছিল, আমাদের কথা মতো তারা আর্জি জানাবে, লিখিত কপি দিয়েছিল যে বিডিওর কাছে তারা আর্জি জানাবে এই বৈঠকটার জন্যে। কিন্তু বিগত দিনের একটা খবর মানুষের কাছে ছিল যে 2 তারিখ তারা নাকি রাস্তায় কাজ করবে বল প্রয়োগ করে, যদিও অলিখিত খবর। সেই খবরের ভিত্তিতে আজ মানুষ এক জায়গায় হয়েছিল এবং তার জবাব দেওয়ার জন্য আমাদের কাছে এখনও পর্যন্ত খবর তারা সেরকম জায়গায় নেই। সেখানে দাঁড়িয়ে মানুষ তার অবস্থানে একটা বার্তা দিতে চাইছে যে আমরা 13 আইনের বাইরে গেলেই বৃহত্তর আন্দোলনে এই সংগঠনের সঙ্গে সাথ দিতে প্রস্তুত। তার জন্যই আমাদের মিছিল, আমাদের একটা জমায়েত ছিল বড়, সেই জমায়েত থেকে আমরা মানুষকে একটু হাঁটার কথা বলেছিল। আমাদের খুব ভালো লাগছে যে আমাদের সঙ্গে মানুষ হেঁটেছে আর কি। গত বিডিও অফিসে বিডিও সাহেব আমাদের 12টা 15 ডেপুটেশন নেবার কথা ছিল। সারাদিন উনি আমাদের সঙ্গে দেখা করেনি। আমরা রাত 9টা পর্যন্ত বিডিও অফিস সমস্ত আধিকারিকদের আটকে রেখেছিলাম। 9টার পরে তারপরে উনি আমাদের ডেপুটেশন নিয়েছেন। এর দ্বারা বোঝা যায় যে ওনাদের আধিকারিকদের কোনো রকম আমাদের সঙ্গে সহযোগিতা করার ইচ্ছা নেই। এমত অবস্থায় আমাদের করণীয় হচ্ছে যতক্ষণ না পর্যন্ত আমরা 13 আইন পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা না পাচ্ছি ক্ষতিপূরণ, ততক্ষণ পর্যন্ত আমরা এই রাস্তার কাজে হাত দিতে দেবো না। এটাই আমাদের মেন টার্গেট। অনেকের অনেক জমি চলে যাচ্ছে, বাড়ি চলে গেছে, তারা কোথায় বাস করবে তার কোনো হিসাব নেই। যত সামান্য পয়সা দিয়ে এনারা প্রচার করছেন যে আমরা 13 আইন মোতাবেক টাকা দিয়েছি, কিন্তু এটা সঠিক না, ভুল। এবং তার রিপোর্ট প্রকাশ করতে বলছি আপনারা কীভাবে টাকা দিচ্ছেন, কিন্তু ওনাদের মতো করেই চলছে। এই হচ্ছে মূল কথা। যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি দেওয়া না মিটবে, ন্যায্য টাকা আমরা হাতে না পাবো, ততক্ষণ পর্যন্ত আমরা এই কাজ করতে দেব না। তারই প্রতিবাদে আমাদের এই একটু মিছিল। যেহেতু ওরা বলেছিল বাহিনী নামিয়ে ওরা কাজ করবে, এরকম একটা আমরা 2 তারিখে আজকে দিনে কাজ করবে, এটা আমরা অসম্মতি না অসম্মতিত খবর ছিল। অসম্মতিত খবর ছিল বলে আমরা একটু আমাদের সমস্ত সদস্যদের নিয়ে একটু ঝালিয়ে নিলাম যাতে ওরা কাজ না করে। এই তা বলতে পারবো না, কারণ বিডিও সাহেব আমাদের একটা ডেপুটেশন দিয়েছে, কপি দিয়েছে যে আপনাদের সঙ্গে বসে ডিএমএর সঙ্গে বসে আপনাদের সুস্থ সমাধান আমরা করব। এই হিসেবে হয়তো কাজ বন্ধ রাখতে পারে, দেখা যাক পরবর্তীতে কি হয়। আছেন
সেখানে কিছু বক্তব্য রাখবো। যেটা বিডিও অফিসের আমডাঙ্গা পঞ্চায়েত এবং সেখানকার প্রধান অন্যান্য আধিকারিক যারা আছেন তাদের কাছে যাতে পৌঁছায় তার জন্য আমরা বক্তব্য পেশ করব। যতক্ষণ না পর্যন্ত আমরা সেই কাজটি সমাপ্তি হচ্ছে ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে অবস্থান করবেন, সহযোগিতা করবে। আমরা অতিক্রম করছি এই লড়াই, কঠিন লড়াই। আইনকে বিজ্ঞান বলতে গিয়ে